সনাতন ধর্মের এক মহৎ রহস্য উন্মোচন করতে চলেছি। কেন শনিদেব কখনো হনুমান ভক্তদের উপর নজর দেন না? আসুন এই মহাকাব্যিক উপাখ্যানটি শোনা যাক। ভারতের পুরাণে দুটি শক্তিশালী চরিত্র, পবনপুত্র হনুমান এবং গ্রহরাজ শনিদেব, উভয়ের মধ্যে এমন এক সম্পর্ক তৈরি হয়েছিল যা কোটি কোটি ভক্তকে শনিদেবের কোপ থেকে রক্ষা করে। অনেকেরই বিশ্বাস যে হনুমানজির নাম স্মরণ করলেই শনিদেব দূরে থাকেন, কিন্তু এর পিছনে গভীর পৌরাণিক কারণ এবং একটি অসাধারণ যুদ্ধ রয়েছে। সেই গল্পটি আজ আমরা জানব। কাহিনীটি শুরু হয় শক্তি অর্থাৎ শনিদেবের ক্ষমতা এবং ভক্তির অর্থাৎ হনুমানজি রামের প্রতি ভক্তি এক তীব্র সংঘাত থেকে। এই সংঘাত এক মহান শিক্ষা দেয়। পৌরাণিক পটভূমিতে শনিদেবকে কর্মফলের দেবতা হিসাবে গণ্য করা হয়, যিনি তার দণ্ড দিয়ে জগতের প্রত্যেক জীবকে তার কর্ম অনুযায়ী ফল দেন। তার দৃষ্টি এড়ানো প্রায় অসম্ভব। শনিদেব পরিচিত তার অদম্য শক্তির জন্য। একবার যদি তিনি কোনো ব্যক্তির উপর দৃষ্টিপাত করেন, তবে তার সাড়ে সাতি বা ঢাইয়া শুরু হয়, যা জীবনকে কঠিন পরীক্ষার মুখে ফেলে। অন্যদিকে হনুমানজি হলেন অনন্ত শক্তি এবং একনিষ্ঠ শক্তির প্রতীক। তার একমাত্র লক্ষ্য ছিল ভগবান রামের সেবা করা এবং সেই সেবার মাধ্যমেই তিনি সমস্ত দেবদেবী ও গ্রহের উপর অপ্রতিরোধ্য শক্তি অর্জন করেছিলেন। এবার আসা যাক সেই বিশেষ গল্পের দিকে, যখন শনিদেব এবং হনুমানজির মধ্যে সরাসরি সংঘাত ঘটেছিল। শনিদেব তার ক্ষমতা প্রদর্শন করতে প্রস্তুত ছিলেন। শনিদেব যখন দেখলেন যে কিছু ব্যক্তি হনুমানজির নাম জপ করে তার প্রভাব থেকে রক্ষা পাচ্ছে, তখন তিনি হনুমানকে সাহায্য করতে এবং তার নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করতে উদ্যত হলেন। শনিদেব যখন হনুমানকে দেখেন, হনুমান তখন রামের কাছে গভীর মন দিয়ে মগ্ন ছিলেন। শনিদেব এসে তাকে চ্যালেঞ্জ জানান এবং তার উপর ভর করার চেষ্টা করেন। হনুমান বিনয়ের সাথে প্রত্যাখ্যান করলে শনিদেব জোর করে তার কাঁধে চেপে বসেন। শনিদেব কাঁধে বসতেই হনুমান রামের কাছের জন্য একটি বিশাল পাহাড় তুলে নিয়ে প্রচণ্ড গতিতে যাত্রা শুরু করেন। পাহাড়ের ওজনের চাপে এবং হনুমানের অবিশ্বাস্য গতির কারণে শনিদেবের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ পিষ্ট হতে শুরু করে। ব্যথায় কাতর হয়ে শনিদেব হনুমানকে অনুনয় করতে লাগলেন। তিনি বুঝতে পারলেন যে হনুমানের ভক্তি শক্তি তার গ্রহীয় প্রভাবের চেয়ে অনেক বেশি শক্তিশালী। শনিদেব যখন পাহাড়ের নিচে পিষ্টপ্রায়, তখন তিনি তার ভুল বুঝতে পারলেন এবং হনুমানজির কাছে ক্ষমা প্রার্থনা করলেন। তিনি প্রতিজ্ঞা করলেন যে এমন যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আর কখনো চান না। মুক্তি পাওয়ার জন্য শনিদেব হনুমানজিকে প্রতিশ্রুতি দেন যে যে ব্যক্তি সংকল্প নিয়ে হনুমানজির পূজা বা স্মরণ করবে, শনিদেব কখনোই তার উপর তার অশুভ প্রভাব ফেলবে না। এই গল্পটি শুধু একটি উপাখ্যান নয়, এর গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এটি ভক্তি, নিষ্ঠা এবং নিঃস্বার্থ সেবার শক্তি প্রমাণ করে। আর এখানেই আসে হনুমান চালিসা পাঠের মহত্ব। হনুমান চালিসা হলো হনুমানজির মহিমা এবং শক্তি বর্ণনা করা একটি পবিত্র স্তোত্র। যখন আপনি হনুমান চালিসা পাঠ করেন, তখন আপনি স্বয়ং হনুমানজির সুরক্ষা লাভ করেন। শনিদেব তার প্রতিশ্রুতি অনুযায়ী হনুমান ভক্তদের কাছে তার ক্রোধ প্রয়োগ করেন না। হনুমান চালিসা সেই সুরক্ষা ঢাল। শনি দোষ বা সাড়ে সাতি চলাকালীন হনুমানজির উপাসনা এবং প্রতি মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করা এক পরীক্ষিত প্রতিকার। সুতরাং এই মহৎ কাহিনী আমাদের শেখায় যে আন্তরিক ভক্তি ও সেবা সমস্ত গ্রহীয় দোষ এবং জীবনের কঠিন পরীক্ষা থেকে মুক্তি দিতে পারে। হনুমানজির শিক্ষা হলো, আপনার ভক্তি যদি নিষ্কাম ও শক্তিশালী হয়, তবে কোনো জাগতিক বা গ্রহীয় শক্তি আপনাকে পরাস্ত করতে পারবে না। জয় হনুমান। আজকের দিনে এই কাহিনীর প্রাসঙ্গিকতা অপরিসীম। বিশ্বাস রাখুন, ভক্তি করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে হনুমানজি শরণাপন্ন হন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।